যমুনারও তীরে খেলে তারা দুটি ভাই তীরে খেলে তারা দুটি ভাই ওরে যমুনারও তীরে খেলে তারা দুটি ভাই দুই ভাই দুই দিকে খেলার নিয়মটা তো পাইছেন আপনারা যে দল হারবে সেই দল কাঁধে করে নিতে হবে রানো কানো দুটি ভাই দুদিকে দাঁড়ালো দুটি ভাই দুদিকে দাঁড়ালো বিনা বাক্যে নায়ক তারা মকত হইল হাইরে বিনা দেখে নায়ক মকত হইল যেজন হারিবে ভাইরে কাঁধে করে নিবে যেজন হইবে ভাইরে কাঁধে করে নিবে বংশীবতের ছায়া রাখিতে হইবে যেজন হারবে সে বংশী ভটের ছায়া নিয়ে রাখি আসতে হবে আহা কি খেলা তো সুমন ছিল বুদ্ধির সাগর তো সূর্যের অগ্রভাগের তীক্ষ্ণ বুদ্ধি যান সেই জন জানে গোবিন্দ ভজন সার সুমন আগেই চলে গিয়েছে দাদা বলো রামের পক্ষে যে প্রত্যেকদিন কৃষ্ণপক্ষে থাকি আমি জয়লাভ করি আর আজকে ভাইয়ে ভাইয়ে খেলা ছোট ভাই কখনো হারবে না বড় ভাই হারবে এই বড় ভাই হারবে না ছোট ভাই হারবে তুই আগে চলে যাই দাদা বলো রামের পক্ষে সুবল চলে গেছে বলাইয়ের পক্ষে আর শ্রীরাম সুদাম তারা চলে গিয়েছে কারাইয়ের পক্ষে কেন বলে শ্রীরাম রে তোর হারার ভয় নাই কারণ আজকে যে আমার দাদা বলাইয়ের সাথে আমার খেলা তোর অন্তরে হারার ভয় নাই শ্রীরাম বলে কানাই রে আমার হারলে ভালো জানে বলাই ধরেছে শ্রীরামের হাতে আর কানাই ধরেছে শিবলের হাতে বলরাম শ্রীরামের হাতে ধরিয়া অন্তর্যামী ভগবানকে অন্তরে ডাক দিয়ে বলে কানুরে কানাই এই জগতের সবাই জানে আমি তোমার বড় ভাই আর আজ যদি তোমার সাথে খেলা করে হেরে যাই জগতের বুকে বড় ভাইয়ের নামের পেছনে কলঙ্কের দাগ লেগে যাবে কেউ আর বড় ভাইকে ভালোবাসে মানে রাখিস রে জীবন কাদা মনে রাখিস রে জীবন কাদা মানে রাখিস রে জীবন কানা মনে রাখিস রে জীবন জীবনের জীবন মনে রাখিস রে জীবন কানা জীবন কানাই রে জীবন কানাই ভাই 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 হয় রক্তেরও বাঁধন আর শাস্ত্রে বলেছে ছিন্ন হয় নারীর কারণ আমার মায়েরা গোসা হতে পারে যে ছেলেটা 80 ফুটের মধ্যে আমরা বদনাম গায় অপদশ দিচ্ছে আপনারা তো নারী নয় শাস্ত্রে বলেছে সংসার সুখের হয় রমণীর গুণে আর সংসার ধ্বংস হয় নারীর কারণ
কৃষ্ণ নামে যারা যায় তারা নারী নয়, তারা যে কৃষ্ণ প্রেমের প্রেমিক তারা হয়ে যায় রমণী। আপনাদের দ্বারা তো সংসারের উজ্জ্বল হয়, মঙ্গল হয়, আপনারা নারী হবেন কেমন করে? আপনারা তো রমণী। ভাই, জগতের বুকে ভগবান দেখিয়ে গেলেন আমার ভাইকে আমি কত ভালোবাসি, তোমরাও ঠিক একইভাবে ভাইকে ভালোবাসো। ভাই, এই যে ভাইয়ের কথা কি বলবো, যত বিপদে পড়ে না ফেলে ভাই, ভাইয়ে ভাইয়ে যত মারামারি, যত কাটাকাটি থাকুক, যত দ্বন্দ্ব থাকুক, এই জগতে কোনো ভাই নাই তার ভাইয়ের বিপদে পড়ে বসে থাকতে পারে। ওই ভাই যদি বিপদে পড়ে একবার ভাই বলিয়া ডাকে দেয়, কোনো ভাই আর মনে থাকতে পারে না। আজকে বলরাম কাঁদছেন, বলছি কানাই রে ভাইয়ে যাবে, ভাইরে ভাইয়ে কানাই রে ভাইয়ে যাবে, আরে ভাইয়ের কানাই রে ভাইয়ে জানে, কানাই রে কানাই রে ভাইয়ের বেলো, আরে ভাইয়ে ভানে কানাই রে ভাইয়ের বেলা, ওরে কানাই বেলো অন্য কেহ কেহ যাবে না রে, কানাই ভাইয়ে যাবে, ওরে ভাইয়ের বেলো, হরে জন্য কেহ হরে ভানে রে কানাই রে ভাইয়ে জানে, ভাইয়ে যাবে, হরে ভাইয়ের বেলো, জীবনে কানাই রে কানাই, তুমি জন্মে 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 আমারও হইও, জীবন কানাই, জীবন কানাই, কানাই রে জন্মে 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 ওরে কানাই জন্মে জন্মে আমার ভাইয়ে কানাই, তুমি জন্মে জন্মে আমার হইও, ও ছবি ধরে হইও রে, ও রে
ভক্তের অধীন ভগবান নিজে চিতে হয়ে বাড়ায় ভক্তের মা। সুবলের পানে চাইয়া সুবলের বর্ণ আর রাধা রানীর বর্ণ ছিল এক বর্ণ। রাধাকে সুবল সাজালে সুবল লাগতো, আর সুবলকে রাধা সাজালে রাধা লাগতো। এই রাধা রানীর বদনের কথা তার মনে পড়ে গেল। মুখে ছেড়ে মনে পড়িল, মনে পড়িল, মুখ ছেড়ে মনে পড়িল, ছেড়ে মনে পড়িল। ওরে হারিয়ে খেলাই হারিয়ে ছেড়ে মনে পড়িল। ভক্তগণ, আমার একজন প্রাণপ্রিয় ভাই গতকালকে আপনাদের মুন্সিবাজার এসে দাদার দোকানে বসে ফার্মেসিতে বসে চা খেলাম। দাদা যে ভালোবাসা দেখাবে, আর বর্তমান যে পরিচালনা কমিটি, ওই কমিটির সভাপতি দাদা আমাকে 100 টাকা দান করলেন। এই দানের টাকাটা আমি আমার কোনো কাজে লাগাবো না। আমার ব্যক্তিগত একটা কথা বলছি, আমার বাবা খুব অসুস্থ। আমার কাছে গত কয়েকদিন আগে একটা বাসনা রাখলেন যে, বিদু তুমি তো অনেক জায়গাতে কীর্তনে যাও বা অনেকের কীর্তন করো, তো আমি বাসিয়া তার থেকে একটা কীর্তন দেওয়া যায় না। বাবা এমন একটা কথা বললে হৃদয়ের মাঝে যেমন একটা আগুন জ্বলে উঠছে, যে আমি এই মা বাবার আশীর্বাদে দেশে দেশে কীর্তন করি। আর আমার বাবা আমার কাছে একটা বাসনা রাখলেন। আমি বললাম, বাবা আমি ভিক্ষা করে হলেও কীর্তন দেবো, তবে এইবার যেভাবে করোনার যে প্রকোপ, কীর্তনের তারিখ করে হয়তো কীর্তন দিতে পারবো না। যদি মহাপ্রভু পড়ে আগামী অগ্রায়ণের ভিতরে ভালো একটা দিন দেখে তোমার ইচ্ছাটা চেষ্টা করো মহাপ্রভু পূর্ণ করে দিয়ে যেন। আপনি একটু আশীর্বাদ করবেন। এই টাকাটা আমি আমার কোনো কাজে না লাগিয়ে এই টাকাটা আমি আমার বাবার হাতে দেবো, দিয়ে বলবো এই টাকাগুলো রাখবো, ভক্তরা আমাকে দান করেছে, এই দানের টাকাটা দিয়ে আগামী বছর ধরে কীর্তন দান করবে। আপনারা আমার বাবার জন্য একটু আশীর্বাদ করবেন, আপনারাও একটু আশীর্বাদ করবেন, আমার বাবার ইচ্ছাটা যেন আমি পূর্ণ করতে পারি। আশীর্বাদ করুন। এই টাকাটা রাখলাম, আমি আমার বাবার কাছে দেব, এবং আমার এই দাদার জন্য যদি কীর্তন দিতে পারি, আমি নিজে মহাপ্রভুর চরণে পড়ে ওনার পরিবারের জন্য, ওনার সংসারের জন্য প্রার্থনা করবো যেন কৃষ্ণ ভক্তির জাগরণটা আরো বেড়ে যায়। ভক্তগণ, হারিয়া কানাই হারিয়ে গেল, সিরাপ নিয়েছে বলাইকে কাঁদে, আর সুবল উঠেছে কানাই কাঁদে। সুবল পারিয়া কাঁদে, চলিতে না পারে রে